দেশে যাবার তোড়জোড় শুরু হয়ে গেছে। দেখি মুখটা সোনামার। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল সোনামাকে রেডি করে স্কুলে দিয়ে আসছি। তো বন্ধুরা, ব্যাগটা এমন হয়ে গেছে, মানে কোনো জামা কাপড় ভিতরে ঢুকছেই না। দেখবেন কি হাল হয়েছে ট্রলি ব্যাগটা। ভালো করে গুছিয়ে রাখতে হবে, তো আর কোনো জামা কাপড়ের মধ্যে যাচ্ছেই না, কারণ এমন এমন করে উপর থেকে ঠেসে ঠেসে ঢোকানো আছে। তো গুছিয়ে গুছিয়ে ভাঁজ করে রাখতে হবে। অনেকদিন হয়ে গেছে ভাঁজ করা হয়নি, তো ভাবলাম একটু ব্যাগটা ভাঁজ করে নিই ভালো করে, ব্যাগের মধ্যে জামা কাপড়গুলো। তো ব্যাগটা ভাঁজ করছি বলে সোনামার পাপা বলছে যে তোমার কি দেশে যাওয়ার তৈয়ারি শুরু হয়ে গেছে, মানে তোড়জোড় দেশে যাওয়ার ব্যাগ গুছানো শুরু হয়ে গেছে। তো বেশ, দেশে যাওয়ার এখন বাকি আছে অনেক দিন। তো জামা কাপড় গুলো দেখুন, কোনো কিছু করা নেই, শুধু এরকম ভাবে ফোল্ড করে ঢোকানো হয়েছে, এরকম করে তাল তাল করে। তো ভালো করে গুছাতে হবে। আর বেশিরভাগটা আছে শুধু সানামের জামা, এতে এই ব্যাগের মধ্যে যেগুলো আছে। তো দেশে যাবার তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রথমে সব জামা কাপড় গুলো নামিয়ে নেব, তারপরে একটা একটা করে গোছাবো। এই সোয়েটারটা এবার বের করতে হবে হালকা, এবার একটু গরমটা একটু ঠান্ডাটা একটু কম হয়েছে, তো পরা যাবে। এই দেখো এখানে কত মোজা আছে, তারপরেও সানামের বাবা ফিরে মোজা কিনে নিয়ে এসেছে। মানে ব্যাগের মধ্যে আছে মনেই থাকে না। এইরকম 6টা কিনেছিল, আমি বললাম, বলছে না তুমি কিনোনি। আমি জানি, ভুলে আই, মানে এর মধ্যে থাকলে তো। এটা এই গামছা তো এখানে পাওয়া যায় না, তো দেশ থেকে নিয়ে আসতে হয়। আমি দেশ থেকে গামছা নিয়ে এসেছি, তো 3টে নিয়ে এসেছিলাম। এখন বাইরে 3 জনের জন্য 3টে ব্যবহার হচ্ছে, তো সেই জন্য এটা আর বের করা হয়নি। তাই দেখো এখানে দেখো 2টো বান্ডিল মোজা আছে, আর সালামের পাপা সেদিনে 1 বান্ডিল মোজা নিয়ে এসেছে ফিরে। তো আমি বলছি ঘরে আছে, বলছে কই বের করে দেখাবে, নেই। কিন্তু দেখুন, মানে এর মধ্যে থাকে তো আর দেখাই হয় না খুলে কোনো কিছু। জ্যাকেট, জামা কাপড়, আমার জ্যাকেট সব এমন করেই রাখা আছে, কারণ এবারে 2টো টলি ব্যাগ নিয়ে এসেছি, বেশি নিয়ে আসা হয়নি। সেই জন্য জামা কাপড় গুলো অনেকটা, সানামের এইসব জামা কাপড় গুলো না অনেক করে জায়গা নেয়। এইসব জামা কাপড় গুলো অনেক করে জায়গা নেয়, ওই জন্য এমন করে শুধু ঢোকানো থাকে। সানামের শুধু এই জামাগুলোই বেশি। এই দেখুন না, সোনামারই জামা শুধু। এগুলো বার্থডে সেই চিকচিকে কাগজ। এই দেখো এই একটা মোজা বেইরে পড়ে আছে, কত মোজা আছে। আমি তাই তো বলছি, 12 জোড়া মোজা। 12 জোড়া মোজা আরো তাড়াতাড়ি শেষ হলো কি করে? আমি এখানে কোনো ব্লাউজ পাওয়া যায় না, অনলাইনে তো পাওয়া যায়। তো আমি ঘর থেকে মাকে বলেছিলাম একটা ব্লাউজ পাঠাতে, শাড়ি পরতে ইচ্ছা হয়েছিল, একটা শাড়ি কিনেছিলাম।
তো আমার মার খয়েরি বলেছিলাম চকলেট কালার ব্লাউজ, তো আমার মা এই কালার পাঠিয়েছে, বুঝতে পারেনি। তো একদিন পরেছিলাম, একটা ভিডিওতে আছে, একটা ব্লগে আমি শাড়ি পরেছি আর এই ব্লাউজটা পরেছিলাম। তো শাওয়ার ব্লাউজটা আমি ঘর থেকে আনি, আর শাড়ি এখানে অনলাইনে কিনে নিই। প্রত্যেকবার এই করে করে 6টা 7টা করে শাড়ি হয়ে যায়, অনেক করে শাড়ি হয়ে যায়। এখানে মেকআপ বক্স, এই মেকআপ বক্সটা সানামের জন্যই এর মধ্যে ঢোকানো আছে, কারণ সানাম দিনে 4 থেকে 5 বার মেকআপ করে, শুধু সব শেষ করে দেয় আমার মেকআপ গুলো। কত জামা কাপড় দিয়ে সোনামার ক্যান্ডি ভ্যানিটি ব্যাগটাও এর মধ্যে। চলে এবার ফটাফট সব গুছিয়ে নি। তো দেখুন গোছানো হয়ে গেছে, কত সুন্দর, দেখুন কতটা জায়গা খালি হয়েছে। এখন যদি আমি কিছু আরো রাখতে চাই আরো এর মধ্যে ধরে যাবে, লেকিন এর আগে এমন হয়েছিল ব্যাগটা তো জায়গা ধরতো না। তো এখানে সালামের কিছু মোজা, এই মোটা মোটা মোজাগুলো ভুলেই গেছিলাম। এই বরফের টাইমে এখানে ঠান্ডার সময় ছিলাম তখন বের করতেই মনে হয়নি, ভুলেই গেছি। এর মধ্যে ছিল তো এসব, মানে না দেখলে হয়, একবার করে কখন করে ঢুকিয়ে রাখি আর দেখাই হয় না কোনো জিনিস। যেমন এই সানামের পাপার এই দুটো মোজার বান্ডিল আছে, এতে তিনটে করে 6টা আছে, বাট সানামের পাপা আবার কিনে এনেছে। তাই এমনিতে আমাদের মোজা 2-3 মাস করে চলে, প্রচুর মোজা লাগে সানামেরও আর সানামের পাপার। আমার একটু কম লাগে কারণ আমি তেমন কোথাও যাই না, ঘরে থাকি, আমার অল্প 2-3 জোড়া মোজা আমার বছর চলে যায়। তো চলুন ব্যাগ গোছানো হয়ে গেল, এবার রান্না বান্না করবো। তো এখন আজকে রোজা চলছে, রমজান মাস, তো সোনামার জন্য খিচুড়ি করব। তো খিচুড়ি অল্প আছে, তো আবার ফিরে গরম খিচুড়ি বানাবো। এখন সোনামা স্কুলে গেছে আর এখন বাজে 10টা বাজে। 10টা বাজে, তো সোনামা সেই 1টার সময় নিয়ে আসবো, তো এখন অনেক সময় আছে নিয়ে আসার। তো দেখুন ব্যাগ গুছোনো, দেশে যাবার নো, দেশে এখন অনেক বাকি দেশে যাওয়ার। তারপরেও একবার গুছিয়ে রাখলাম, যখন দেশে যাব দুবারা তো আবার সে অন্য এগুলো বেরিয়ে এখানে থাকবে অনেক কিছু, কারণ এসব মোটা মোটা সব এখানে থাকবে, পাতলা পাতলা কিছু কিছু জিনিস এর মধ্যে অ্যাড হবে। তো দেশে যাওয়ার এখন অনেক বাকি, এখন ওর ব্যাগ গোছানো, এখন আলাদা একটা ব্লগ আসবে। এখন এটা ঘরে আমার ব্যাগটা ভরে গেছে, এমন ঠেসে আমি কোনো জিনিস আর ভিতরে ঢোকাতে পারছি না, তো সেই জন্য ব্যাগটা গোছালাম। তো টাটা, দেখা হবে নেক্সট একটা নিউ ব্লগে। ব্যাগটা গোছানো কমপ্লিট। তো টলি ব্যাগটা কোম্পানির ব্যাগ, এটা ভালো ব্যাগ, এগুলো সেই রেডিমেড নয়। এটা কারণ আমাদের 3 দিনের রাস্তা যাতায়াত করতে হয়, সেই জন্য খুব ভালো একটা ব্যাগ, টলি ব্যাগ দরকার। তো ঘরে আছে দুটো, এখানে এই একটা আর উপরে দুটো আছে, তো ওগুলো ছোট ছোট, ওগুলো কোথাও কুটুম বাড়ি নিয়ে যাবে, তো এই ব্যাগ লাগে আমাদের বেশি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হবে নেক্সট একটা নিউ ব্লগে।